আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে কিন্তু বেশ অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি। যদিও এটা রোজার ঈদের একটা ভ্লগ, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে কিন্তু দেখতেই পারছেন বাবা ছেলে একদম ম্যাচিং পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছে ঈদের নামাজের জন্য। তো ওদের জামাত হচ্ছে সকাল 7:30টায়। তো বেশ সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে, আর আমার এই ছোট্ট বাবাটাও কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছে। তো ওকে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম, আর এখন ওর বাবার সাথে বের হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আর এদিকে ছোট সাহেবকে দেখেন, ছোট সাহেব কিন্তু ঘুমাচ্ছে এখনও। ওকে এত সকালবেলা যেহেতু, সেজন্য আর উঠাইনি। তো আমার এখন অনেক কাজ, সেজন্য ওকে ঘুমিয়ে রেখে চলে এলাম কাজ করতে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা টুকটাক কিছু রেডি করেছি। সেমাইটা কিন্তু বেশ সকালবেলা আমার রেডি করতে হয়েছিল, কারণ ওরা যেহেতু সেমাইটা খেয়ে বের হয়েছে নামাজের জন্য। আর এদিকে আমি চটপটি, তারপর হচ্ছে এখানে চিকেন স্যুপ, পরোটা এগুলো রেডি করেছি, যাতে করে ওরা নামাজ থেকে এসে খেতে পারে। তো এই তো টুকটাক কিছু রেডি করেছি, আর আমি কিন্তু একটা কেকও বানিয়েছি, সেটা একটু পরে দেখাচ্ছি। আর এদিকে রাজের নামাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন রাজ হচ্ছে তার ফ্রেন্ডকে জড়িয়ে ধরে কোলাকুলিটা সেরে নিল। আর দেখতেই পাচ্ছেন রাজ কিন্তু সালামিও পাচ্ছে মাশাআল্লাহ। আর এদিকে দুই বন্ধুকে দেখেন, ওরা একজন আরেকজনকে ওদের মেহেদিগুলো দেখাচ্ছিল, কারটা কেমন হয়েছে সেটাই বলছিল। আর এই ভিডিওগুলো কিন্তু আমাকে রাজের বাবা করে দিয়েছে, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিলাম যে একটা কেক বানিয়েছি, তো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর এবারের ঈদে কিন্তু আমি খাবার দাবারের ক্ষেত্রে খুব একটা ঝামেলার কিছু করিনি, সিম্পল সব কিছু রেখেছি। রাজের বাবাকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি খাবা, তো ওরা যা যা বললো সেটাই করেছি। আর দুপুরের জন্য আসলে আমি পোলাও, রোস্ট এ ধরনের কিছু স্পেশাল আইটেম করেছিলাম, তো এতেই আসলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি একটু রেডি হয়েছিলাম সাজুগুজু করে। ঈদের ড্রেসটা যেহেতু সকালের দিকে পরতে পারিনি, তো দুপুরের পরে পরেছিলাম, আর তখন আমরা বেশ কিছু ছবি তুলেছি। আর তারপর রাজের বাবা বলল যে চলো নিচে যাই, তো নিচে এসেও আমরা বেশ অনেক ছবি তুলেছি। আর এদিকে রাজের বাবা তার বাইকটা বের করে বলল যে চলো ঘুরে আসি। আর এদিকে ছোট সাহেবকে দেখেন, সে তো তার বাবার বাইক দেখে এক দৌড় দিয়ে চলে গিয়েছে ওর বাবার কাছে, কারণ সে বাইক দেখলে একদম অস্থির হয়ে যায়। তো যাই হোক, রাজের বাবা এখন ওদেরকে নিয়ে ঘুরতে যাবে, আর আমাকেও বলছিল যে চলো যাই, তবে আমার আসলে প্রচণ্ড গরম লাগছিল নিচে আসার পর থেকে। তো আমি বললাম যে না, আমি যাব না, তোমরাই যাও। তো সেজন্য আমার আর যাওয়া হয়নি, আর ওরাই তো চলে গেল। আমি পেছন থেকে একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ওরা ঘুরে আসার পরের একটা ভিডিও, যেটা এখন শেয়ার করছি। তো এদিকে কিন্তু এখন আমাদের সালামি পর্ব চলছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ দুই ছেলে মিলে ওদের পাপাকে সালাম করছে। আর ছোট সাহেবকে দেখেন, রাজকে দেখে সেও সালাম করা শিখে গিয়েছে, তো ও তার পাপাকে সালাম করছিল, আর আমি ওকে দেখে অবাক হচ্ছিলাম। আর আয়ান কিন্তু ইদানিং খুব বেশি রাজকে ফলো করে, কারণ রাজ যেটা করে ও ঠিক সেটাই করার চেষ্টা করে। তো আজকের সালাম দেওয়াটাও আসলে এভাবেই হয়ে গিয়েছে, রাজকে যেহেতু সালাম করতে দেখেছে তো সেজন্য সেও করেছে মাশাআল্লাহ। তবে আমি কিন্তু আজকে খুব বেশি অবাক হয়েছি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু আমার ছেলেরা সালামিও পেয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর ছোট সাহেব সালামি পেয়ে কী করলো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তার অবস্থা, এটা যে তার টাকা সে কিন্তু এটা একদম বুঝে গিয়েছে, আমার কাছেও দিচ্ছে না, সে নিজে নিজেই তার পাঞ্জাবির পকেটে ঢোকানোর চেষ্টা করছে। তো এই তো, আর এদিকে কিন্তু আমি এখনও সালামি পাইনি রাজের বাবার কাছ থেকে, তো এখন আমি সালামি নিব। এটা নিয়ে হচ্ছে রাজের বাবার মধ্যে আমার মধ্যে বেশ অনেকক্ষণ কথাবার্তা চলছিল, কারণ আমি কত টাকা সালামি নিব আর সে আমাকে কত টাকা সালামি দিবে সেটা নিয়েই আসলে দুজনের মধ্যে কথাবার্তা চলছিল। তো সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখলেন তো আমাদের দুজনের সালামি নিয়ে তর্ক বিতর্কের কিছু অংশ। আর এটা হচ্ছে রাতের বেলার একটা ভিডিও, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমার ছেলেরা সারাদিন যা যা সালামি পেয়েছে সবগুলোই হচ্ছে তাদের ব্যাংকে ঢোকাচ্ছে। তো আমি ওদের দুই ভাইকে একটু ভিডিও করে নিলাম। আর এই তো, এই ছিল আমার রোজার ঈদের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ প্লিজ যারা এই ভিডিওটা দেখছেন একবার মাশাআল্লাহ বলে দিবেন। আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কোনো ধরনের লাইক করার প্রয়োজন নেই, কোনো ধরনের সাবস্ক্রাইব করারও প্রয়োজন নেই, কোথাও শেয়ারও দিতে হবে না, শুধুমাত্র একবার মাশাআল্লাহ বলে দিবেন, তাতেই আসলে আমি খুশি হয়ে যাব। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।